আপনারা যারা ইউএস এর বিভিন্ন ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট নতুন একটা নির্দেশনা জারি করেছে। এই নতুন নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জটিল বা ব্যয়বহুল রোগের পেশেন্টদের ভিসা দেওয়ার ব্যাপারে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কনজুলার অফিসারদের। তো কোন কোন রোগের পেশেন্টদের এই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বা তারা কিভাবে ওই রোগ থাকা অবস্থায়ও আপনাদের ভিসা নিতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ডায়াবেটিক্স, প্রেশার বা ক্যান্সার বা মানে ওবেসিটি, ওভারওয়েট এগুলা থাকলেও ইউএস এমবাসি ভিসা দিবে না, এগুলো নিয়ে অনেকের ভিতরেই বিভিন্ন ধরনের বিভ্রান্তি কাজ করছে। বিশেষ করে ইমিগ্রেশন ভিসায় যারা যাবে তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েছে। অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গায় কমেন্টস করেছে, আমার ডায়াবেটিস আছে আমি কি ভিসা পাবো না, বা আমার ওবেসিটি আছে আমি কি ভিসা পাবো না। তো তাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা আসলে যে কোনো একটা নির্দেশনা জারি হলে এটার সাথে কিছু ড্রব্যাক থাকে, কিছু সতর্কতা অবলম্বন করলে ওই নির্দেশনা অনুযায়ী মেনেও আপনারা কিন্তু ভিসা পেতে পারেন। তো প্রথমে আমরা দেখব যে কোন কোন রোগের ব্যাপারে বাড়তি এই সতর্কতাটা অবলম্বন করতে হবে বা স্টেট ডিপার্টমেন্ট কি নির্দেশনাটা দিয়েছে। নতুন এই নির্দেশনায় যেসব রোগকে আসলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কনজুলার অফিসারদের ভিসা দেওয়ার ক্ষেত্রে, তার মধ্যে প্রথমেই আছে হৃদরোগ। মানে আপনার হার্টের কোনো বড় ধরনের প্রবলেম থাকলে ওটা যেহেতু অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট করতে হয়, এ কারণে হৃদরোগীদের মানে ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি ডায়াবেটিক্স, মানসিক যে কোনো সমস্যা বা ক্যান্সার বা মেটাবলিক বিভিন্ন অর্থাৎ হরমোনাল ইনব্যালেন্সের কারণে বিভিন্ন রোগ থাকে, কারো থাইরয়েড হতে পারে, যেগুলো দীর্ঘস্থায়ী এবং ট্রিটমেন্টটা অনেক এক্সপেন্সিভ। এই রোগগুলোর ক্ষেত্রে কনজুলার অফিসারকে বলা হয়েছে যে তার কি নিজের ট্রিটমেন্ট করার সামর্থ্য আছে কিনা এই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ভিসা দিতে। এরকম না যে এটা ভিসা দেওয়া যাবে না বা ভিসা টোটালি বন্ধ, এরকম কোনো নির্দেশনা না। নির্দেশনা হচ্ছে তাদের পাবলিক চার্জের উপরে যাতে বেশি এফেক্ট না পড়ে। অর্থাৎ ওই দেশে যখন একজন অসুস্থ রুগী ওই দেশে ঢুকবে তখন তাকে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট করতে হয়, তা পাবলিক বেনিফিট দিতে হয়। এ কারণে নতুন একটা ইমিগ্রেন্ট পিপলকে হিউজ পরিমাণে এক্সপেন্স করতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই মুহূর্তে চাচ্ছে না। আপনারা জানেন যে হেলথ রিলেটেড আরও একটা গাইড ছিল, যে কারণে আপনাদেরকে ইমিগ্রেশন ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা মেডিকেল করতে হতো। ওই মেডিকেলে আসলে সংক্রামক যেই ব্যাধিগুলা, ওই ব্যাধিগুলা নিয়ে তারা অডিট ছিল। অর্থাৎ আপনার নতুন একটা ইমিগ্রেন্ট পিপল যদি ইউএসএতে প্রবেশ করে, তার যদি কোনো সংক্রামক ব্যাধি থাকে ওই জিনিসটা ছড়িয়ে পড়তে পারে তাদের কমিউনিটিতে। দ্যাটস ওয়াই তারা ওই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে ভিসা দিত, শুধু ওই রিপোর্টগুলাই। এখন হয়তো বাড়তি কিছু রিপোর্ট এটার সাথে যোগ হবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো এক্সপেন্সিভ বা এরকম দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্ট করাতে হয়, এরকম কোনো রোগ থাকে, তাহলে ওইটার কি আপনার নিয়ন্ত্রণে আছে কি না এই জিনিসটা দেখবে। অ্যাট দ্য সেম টাইম আপনি ওই রোগের ট্রিটমেন্ট করার জন্য ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা আপনি অথবা আপনার স্পন্সরের। দ্যাটস ওয়াই আপনাদের কি করতে হবে, যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে বা এই ধরনের রোগগুলো আছে, ওই রোগগুলো যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে নিতে হবে। কারণ এখনকার সময়ে যদি ডায়াবেটিক্স বিবেচনায় নিয়ে আসে যে ডায়াবেটিক্স রোগীদের ভিসা দিবে না, তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা বড় গ্রুপ বাদ হয়ে যাবে। এটা কিছুতেই করার কথা না। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে। ওইটা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে ডায়াবেটিস কোনো রোগ না। অ্যাট দ্য সেম টাইম ধরেন মানসিক প্রবলেম হোক বা হৃদরোগ হোক বা এরকম ওই যে মেটাবলিক সিস্টেমের বিভিন্ন ধরনের ওই থাইরয়েড হতে পারে, এ ধরনের বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্সের জন্য বিভিন্ন রকম ডিজিজ থাকতে পারে। কিন্তু এটাকে আপনার কি করতে হবে, আপনার দেশে
আপনাকে রেগুলার ট্রিটমেন্ট করে ওইটা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাহলে এটা আর বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যদি আপনার ডায়াবেটিসটা কমপ্লিটলি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তখন যদি দেখা যায় যে এটার জন্য আপনার মানে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না, তখন এই জিনিসটারে কিন্তু তারা অন্যভাবে নিতে পারে এবং ওইটার ট্রিটমেন্ট আপনি কি করতে পারবেন কিনা বা আপনি করার জন্য অ্যাবিলিটি আপনার আছে কিনা বা আপনার স্পন্সর আছে কিনা, এই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে তারা ভিসা দিবে। এ কারণে আমার মনে হয় যে এই স্টেট ডিপার্টমেন্টের নতুন যেই সার্কুলার, এই সার্কুলারে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এমনিতেও আমাদের নিজেদের কোনো অসুস্থতা থাকলে সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করে সবসময় নিয়ন্ত্রণে এমনিতেও রাখা দরকার। আর এখন আপনারা যারা ইউএসএতে যেতে চান বা ইউএসএর ইমিগ্রেশন ভিসা নিতে চান, তাদেরকে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই নিজেদেরকে ফিট রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। আপনারা দেখা যায় অনেকেই মেডিকেল ভিসার জন্য এক্সপার্টাইট করতে চায়, আমি সেক্ষেত্রে ডিসকারেজ করি। আপনি এখনও ইউএসএর সিটিজেন হন নাই বা গ্রিন কার্ড হোল্ডার হন নাই, আপনি যদি নিজের ট্রিটমেন্টের জন্য কেসটাকে এক্সপার্টাইট করতে চান, তাহলে হয়তো এটা নেগেটিভ কোনো ইফেক্ট পড়তে পারে। দ্যাটস ওয়াই আপনি এক্সপার্টাইট করার সময় সবসময় পিটিশনারের যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে, পিটিশনারকে আপনি সাপোর্ট দিতে যাবেন, এ ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে আপনি এক্সপার্টাইট করেন। তারপরেও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনার নিজের খুব বড় ধরনের জটিল অসুস্থতা থাকলেও আমরা কিন্তু ইমিগ্রেশন ভিসার কেসটাকে এক্সপার্টাইট করতে পেরেছি। বাট এখন থেকে নতুন যেই নির্দেশনা আছে, এই নির্দেশনা অনুযায়ী আপনার বড় ধরনের কোনো অসুস্থতা থাকলে আপনাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করতে হবে বা অর্থনৈতিক সক্ষমতা প্রুফ করতে হবে, তাহলেই আপনাকে ভিসা দিবে। যদি এখানে কনসুলার অফিসার কোনো কারণে কনফিউজড হয় যে আপনি এই রোগের ট্রিটমেন্টটা নিজে করতে পারবেন না বা আপনার স্পন্সর আপনাকে বেয়ার করতে পারবে না আপনার ট্রিটমেন্ট করার জন্য, তাহলে তখন আপনাকে ভিসা না দিতে পারে বা আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে বা আপনাকে রিফিউজ করে একটা লম্বা সময়ের জন্য আপনাকে ট্রিটমেন্ট করার জন্য ওয়েট করাতে পারে। এ কারণে আপনারা সবসময় ফিট থাকবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি ইউএস স্টেট ডিপার্টমেন্টের নতুন যেই নির্দেশনা, এই নির্দেশনায় কি আছে বা এই নির্দেশনা অনুযায়ী আপনারা কিভাবে সতর্ক থাকবেন, এই সব রোগ থাকার পরেও আপনারা কিভাবে আপনাদের ভিসাটা নিতে পারবেন, সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।